ওই যে নিজের আখের গোছাতে ব্যস্ত থাকে। আর হাসিনার সরকার যে বারবার চিল্লায় বলতেছিল যে বাচ্চাদেরকে ব্যবহার করা হচ্ছে, এখন আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আসলেই হয়তো আমাদেরকে ব্যবহার করা হয়েছিল। না হলে মানে বিএনপির লোকেরা এখন যেভাবে কথা বলছে সকল ক্রেডিট ওনারা নিয়ে যাচ্ছে, যেভাবে শিবিরের লোকেরা আত্মপ্রকাশ করছে সকল ক্রেডিট ওদের কাছে চলে যাচ্ছে। তারপর ছাত্রলীগের কিছু মানে দল ছেড়ে আসার লোকেদের দিকেও হচ্ছে গিয়ে আঙ্গুল উঠছে বা তারাও নিজেদের মতো করে গুছিয়ে ফেলতেছে। এখন আসলে যত বিশ্বাস হারাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, যে আমাদের কারণেই আসলে দেশে এই যে একের পর এক গণ বিপ্লবের পর হচ্ছে গিয়ে এত সমস্যা, সবাই সবার জায়গা থেকে সমস্যা নিয়ে কথা বলছে, মানুষ এগুলোর জন্য এখন আসলে আমাদেরকে দায়ী করছে। আমরা যারা কোনো দলের সাথে যুক্ত না, আমাদের উপরেই আঙুলটা সবার আগে উঠছে। কে কী দল করবে সেটা তার ব্যক্তিগত বিষয়, আর সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা বলবো যে এক দল আমাদেরকে 13 বছর ধরে কিভাবে নির্যাতন করেছে সেটা তো আর মুখে প্রকাশ করার প্রয়োজন নেই। আর আরও যে দলগুলো আছে এরা ক্যাম্পাসে আসতে না আসতেই আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে, বিভিন্ন ট্যাগ দিচ্ছে। আসলে এরা সবাই একই ক্যারেক্টারের লোক, এরা ক্ষমতা পেলে আমাদেরকে শোষণ করবে, এটা আমরা বুঝি। এজন্যই আমরা চাই যে আমাদের ক্যাম্পাসে কোনো দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর রাজনীতি থাকবে না।